সেট 15 সেকেন্ড পার্ট অ্যান্টোনিমস। কোশ্চেন 22। দ্য মিনিস্টার ওয়াজ অ্যাকিউজড অফ ইন্ডালজিং ইন নেপোটিজম। নেপোটিজম শব্দের অর্থ ফেভারিজম শোন টু রিলেটিভস, অর্থাৎ আত্মীয় স্বজনদেরকে সুযোগ সুবিধা দেওয়া। মন্ত্রীকে দোষারোপ করা হইয়াছিল যে সে চরিতার্থ করেছে। ইন্ডালজিং শব্দের অর্থ চরিতার্থ করা, যে সে চরিতার্থ করেছে নেপোটিজমে। অপশান এ ইম্পার্সিয়ালিটি। ইম্পার্সিয়ালিটি শব্দের অর্থ নিরপেক্ষতা। অপশান বি হেট্রেড অর্থাৎ ঘৃণা করা। অপশান সি কন্ডেমনেশন অর্থাৎ নিন্দা। আর অপশান ডি ইনডিফারেন্স অর্থাৎ উদাসীন্য। নেপোটিজম এই শব্দের বিপরীত শব্দ কোনটা? উত্তর হবে অপশান এ ইম্পার্সিয়ালিটি। নেপোটিজম শব্দের অর্থ কারোর প্রতি সুযোগ সুবিধা করে দেওয়া, নিজের আত্মীয় স্বজনদের প্রতি সুযোগ সুবিধা করে দেওয়া। আর অপশান এ ইম্পার্সিয়ালিটি অর্থাৎ নিরপেক্ষতা। কোশ্চেন 23। হিজ লিভিং স্টাইল অ্যান্ড হিজ কন্ডাক্ট শোড হিম অপুলেন্ট। তার বেঁচে থাকার ধরন এবং তার কাজ শোড হিম অপুলেন্ট, এবং সেজন্য সে সমৃদ্ধশালী হয়েছিল। অপুলেন্ট শব্দের অর্থ সমৃদ্ধশালী। অপশান এ সাম্পচুয়াস। সাম্পচুয়াস আর অপুলেন্ট এই দুটো সিনোনিম শব্দ, কারণ অপুলেন্ট শব্দের অর্থ সমৃদ্ধশালী আর সাম্পচুয়াস শব্দের অর্থ ঐশ্বর্যবান। অপশান বি ড্রুপিং। ড্রুপিং শব্দের অর্থ ঝুলে পড়া। অপশান সি ওয়েলদি অর্থাৎ ধনবান। আর অপশান ডি পুয়ার। পুয়ার অর্থাৎ গরিব। অপুলেন্ট যদি ঐশ্বর্যবান হয় তাহলে তার অপোজিট শব্দ অপশান ডি হবে পুয়ার, গরিব। কোশ্চেন 24। জয়েস অ্যান্ড টেনশন আর এফেমেরাল অ্যাসপেক্টস অফ লাইফ। আনন্দ এবং টেনশন আর দুটো ক্ষণস্থায়ী। এফেমেরাল শব্দের অর্থ ক্ষণস্থায়ী দিক। অ্যাসপেক্টস মানে দিক অফ লাইফ, জীবনের। অপশান এ স্টেবল অর্থাৎ শান্ত, যেটা স্থির অবস্থায় রয়েছে। অপশান বি পার্মানেন্ট, চিরস্থায়ী। অপশান সি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। অপশান ডি এথিক্যাল, নৈতিক। এখানে এফেমেরাল অর্থাৎ ক্ষণস্থায়ী আর অপশান বি পার্মানেন্ট অর্থাৎ চিরস্থায়ী, এই উত্তরটি হবে বিপরীত শব্দ। কোশ্চেন 25। দ্য থিপ কনফেসড অ্যাট দ্য পুলিশ স্টেশন দ্যাট হি হ্যাড স্টোলেন মাই ওয়াচ। থিপ চোরটি কনফেসড অর্থাৎ স্বীকার করেছিল পুলিশ স্টেশন থানাতে যে হি হ্যাড স্টলেন মাই ওয়াচ, সে আমার ঘড়ি চুরি করেছে। কনফেসড এর অপোজিট শব্দ কোনটা? অপশান এ কনসিল্ড। অপশান বি ডিসপ্রুভড। অপশান সি ডিনাইড। অপশান ডি অ্যাডমিটেড। কনসিল্ড মানে লুকানো। ডিসপ্রুভড অর্থাৎ না পছন্দ, অমনোনীত। আর অপশান সি ডিনাইড, অস্বীকার করা। কনফেসড মানে স্বীকার করা, আর অপশান ডি ডিনাইড, অস্বীকার করা। এখানে উত্তর হবে অপশান সি ডিনাইড। অ্যাডমিট শব্দের অর্থ স্বীকার করা। কোশ্চেন 26। ডু নট ফলো আদার্স। অন্যজনকে অনুসরণ করো না। ফলো অর্থাৎ অনুসরণ, এর অপোজিট শব্দ কোনটা? অপশান এ এমিউলেট। এমিউলেট শব্দের অর্থ অনুকরণ করা। অপশান বি প্রেজ, প্রশংসা করা। অপশান সি অপোজ, বিরোধ করা। অপশান ডি ক্রিটিসাইজ, সমালোচনা করা। অপশান সি উত্তরটা হবে বিরোধ করা, ফলো, অপোজ। কোশ্চেন 27। দ্য কমপ্লিট ইরাডিকেশন অফ পভার্টি ফ্রম আওয়ার কান্ট্রি ইজ রিয়েলি অ্যান ইলিউশন। ইলিউশন শব্দের অর্থ মায়া, বিভ্রম। এর অপোজিট শব্দ কোনটা? আচ্ছা, কমপ্লিট ইরাডিকেশন অর্থাৎ পুরোপুরি। ইরাডিকেশন অর্থাৎ বাদ দেওয়া, যে পুরোপুরি পভার্টি, দারিদ্রতা আমাদের ভারতবর্ষ থেকে দূরীকরণ। ইরাডিকেশন দূরীকরণ। ফ্রম আওয়ার কান্ট্রি আমাদের দেশ থেকে, ইজ রিয়েলি অ্যান ইলিউশন, এটা হচ্ছে বিভ্রম। যে আমাদের দেশ থেকে দারিদ্রতা দূর করা একটা বিভ্রম বা মায়া, এটা দূর করা যাবেই না, খুব কষ্টসাধ্য দূর করতে।
অপশান এ ট্রুথ সত্য, অপশান এ ফ্যাক্ট সত্য ব্যাপার, অপশান সি রিয়েলিটি বাস্তব, অপশান ডি অ্যান অ্যাকচুয়ালিটি। উত্তর হবে অপশান সি রিয়েলিটি। কোশ্চেন 28, দ্য রিভাইজড পে স্কেল ইজ ইউনিফর্ম। রিভাইজড অর্থাৎ পুনর্গঠন, কি পে স্কেল বেতন কাঠামো, ইজ ইউনিফর্ম অর্থাৎ অভিন্ন। সংশোধিত বেতনক্রম হলো অভিন্ন। অপশান এ ইকুয়াল একই, অপশান বি ডিফারেন্ট আলাদা, অপশান সি অপোজিট উল্টো, অপশান ডি ভ্যারিড অর্থাৎ ভিন্ন। এখানে ইউনিফর্ম শব্দের অর্থ অভিন্ন আর অপশান ডি ভ্যারিড অর্থাৎ ভিন্ন। অপশান ডির উত্তরটা হবে। কোশ্চেন 29, সরিতা ডিড নট হিড দ্য ডিসডেন she had to bear at the hands of her stepmother. সরিতা ডিড নট হিট অর্থাৎ কর্ণগোচর করেনি দ্য ডিসডেন, ডিসডেন শব্দের অর্থ ঘৃণা বা তাচ্ছিল্য অবজ্ঞা করা। সি হ্যাড টু বিয়ার তাকে মেনে নিতে হয়েছে, সহ্য করতে হয়েছে, অ্যাট দ্য হ্যান্ডস অফ হার স্টেপ মাদার তার সৎ মায়ের কাছ থেকে। ডিসডেন শব্দের অর্থ ঘৃণা বা অবজ্ঞা বা তাচ্ছিল্য করা। এর অপোজিট শব্দ কোনটা? অপশান এ পেনিটেন্স, পেনিটেন্স শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা করা। অপশান বি হিউমিলিটি অর্থাৎ নম্রতা, হিউমিলিটি অর্থাৎ নম্রতা। অপশান সি লাভ মানে ভালোবাসা, অপশান ডি অ্যাডমিরেশন অর্থাৎ শ্রদ্ধা। এই উত্তরটা হবে অপশান ডি ডিসডেন অ্যাডমিরেশন। কোশ্চেন 30, I was shocked to hear the scurrilous talks of the members of the board. আমি অবাক হয়ে যাই, শকড অর্থাৎ অবাক হয়ে যাওয়া, টু হেয়ার শুনে, কি স্কুরিলাস অর্থাৎ কুৎসিত টক, কুৎসিত কথাবার্তা, অফ দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড এই বোর্ডের সদস্যদের। অপশান এ ডিসেন্ট, ডিসেন্ট শব্দের অর্থ মর্যাদাবান। অপশান বি রিলেভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক, অপশান সি অ্যাকুরেট অর্থাৎ সঠিক, অপশান ডি ইউজফুল যেটা দরকারি। স্কুরিলাস শব্দের অর্থ কুৎসিত আর অপশান ডি ডিসেন্ট, ডিসেন্ট শব্দের অর্থ মর্যাদাশীল বা যেটা কুৎসিত নয় ভদ্রসভ্য, ডিসেন্ট। স্কুরিলাসের অপোজিট শব্দ অপশান এ ডিসেন্ট। কোশ্চেন 31, মাস টু দ্য চাগরিন অফ হিজ প্যারেন্টস। চাগরিন শব্দের অর্থ বিরক্তি, তার পিতামাতাকে বিরক্তি করে অজিত ম্যারেড এ ভেরি পুয়ার গার্ল, অজিত একটা গরিব মেয়েকে বিয়ে করেছে। অপশান এ স্যাটিসফ্যাকশন অর্থাৎ সন্তুষ্ট, অপশান বি রিলিফ, রিলিফ মানেও সন্তুষ্ট হওয়া, অপশান সি প্লিজার অর্থাৎ আনন্দিত হওয়া, অপশান ডি এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজিত করা। বিরক্তির অপোজিট শব্দ অপশান সি প্লেজার। কোশ্চেন 32, হিজ অ্যাটিটিউড ইজ ভেরি হস্টাইল। তার দৃষ্টিভঙ্গি ভেরি হস্টাইল অর্থাৎ শত্রু ভাবাপন্ন অর্থাৎ শত্রুতাপূর্ণ। হস্টাইলের অপোজিট শব্দ কোনটা? অপশান এ ফ্রেন্ডলি, অপশান বি কাইন্ড, অপশান সি হিউম্যান। আচ্ছা হিউম্যান শব্দের অর্থ এখানে মানুষ না, মানব নয়, এই হিউম্যান লাস্টে যেহেতু ই আছে এই জন্য এর অর্থ হবে দয়ালু। অপশান ডি হেল্পফুল। হস্টাইল শত্রুতাপূর্ণ আর অপশান সি হিউম্যান, হিউম্যান হচ্ছে দয়ালু, তাহলে এই অপশান সি উত্তরটি হবে। কোশ্চেন 33, টলারেন্স ইজ দ্য এসেন্স অফ রিলিজিয়ান অর্থাৎ পরধর্ম সহিষ্ণুতা। টলারেন্স অর্থাৎ সহিষ্ণুতা, এটা হচ্ছে ধর্মের মূল কথা আর কি, সার কথা, ধর্মের সার কথা সহিষ্ণুতা। অপশান এ ইম্পেশেন্স, অপশান বি ক্রুয়েলটি, অপশান সি বাইগোট্রি, বাইগোট্রি শব্দের অর্থ গোঁড়ামি, অপশান ডি ইনডিফারেন্স অর্থাৎ উদাসীন্য। ইম্পেশেন্ট অর্থাৎ
অধৈর্য। ক্রুয়েলটি অর্থাৎ নিষ্ঠুরতা। টলারেন্সের অপোজিট শব্দ হবে এখানে অপশান সি বাইগট্রি। এরপরের পার্টে 34 থেকে 50টা কমপ্লিট করে দেবো। আজকের এই পর্যন্ত।